চলুন এই রমজান মাসটা আপনাদেরকে একদমই সহজ করে দিই। মানে রোজা আসার আগে যদি আপনারা এই 4টা রেসিপি তৈরি করে রাখেন তাহলে সারা মাসের জন্য একদমই টেনশন ফ্রি থাকবেন। আজকের এই ভিডিওর মধ্যে থাকবে ছোলা বুট না ভিজিয়ে কিভাবে 10 মিনিটে সিদ্ধ করতে পারবেন, ডাল না ভিজিয়ে বা বাটার ঝামেলা ছাড়াই কিভাবে পেঁয়াজু তৈরি করবেন, আর থাকবে ঘরে তৈরি করা একদম স্বাস্থ্যকর বেসন রেসিপি, আর সঙ্গে থাকবে খুবই মজাদার একটা কাবাব রেসিপি। আর এই সবগুলোই কিন্তু আপনারা 1 মাসের জন্য একবারেই তৈরি করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। এইবার রোজায় টাকা নষ্ট করে অস্বাস্থ্যকর বেসন না কিনে একবার এভাবে বাসায় বেসনটা তৈরি করে দেখবেন। এই বেসনটা এতটাই পারফেক্ট হয়, আলুর চপ বেগুনি হবে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি ক্রিস্পি। আজকের এই বেসনটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে ছোলার ডাল 200 গ্রাম, চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিচ্ছি 200 গ্রাম, 200 গ্রামের মতো নিয়ে নিচ্ছি মটর ডাল, 200 গ্রামের মতো নিয়ে নিচ্ছি মুগ ডাল, খেসারির ডাল নিয়ে নিচ্ছি 200 গ্রাম, সবশেষে নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো মসুরের ডাল। সবগুলোর পরিমাণ কিন্তু একই রকমের থাকবে, আমি এখানে 200 গ্রাম করে নিয়েছি। তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও বাড়িয়ে নিতে পারবেন, তবে পরিমাণ কিন্তু একই রকম রাখতে হবে। রোজার সময় কিন্তু আমাদের নানান রকমের ব্যস্ততা থাকে, তাই আমি বলবো রোজার আগেই 1 মাসের জন্য বেসনটা তৈরি করে রাখতে। আমি আজকে আপনাদেরকে বেসন তৈরি করার 2টা ওয়ে বলে দিব। প্রথম ওয়েটা হচ্ছে চাল আর ডালগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পানি দিয়ে। আমি যতগুলো চাল ডাল নিয়েছি এখান থেকে অর্ধেকটা পরিমাণ চাল ডাল আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব পানি। এবার চাল আর ডালগুলোকে আমি 2-3 বারের মতো পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার এই চাল আর ডালগুলোকে আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। প্রায় 30 মিনিটের মতো এভাবে স্ট্রেনারে রেখে দিলে এক্সট্রা পানিটা ঝরে যাবে। এরপর এই চাল আর ডালগুলোকে আমি একটা কাপড়ের উপরে পাতলা করে ছড়িয়ে দিব। ছাদে, বারান্দায় বা ঘরের যে কোনো জায়গায় রোদ আসলে সেই রোদের মধ্যে এগুলোকে এইভাবে পাতলা করে ছড়িয়ে রেখে দিতে হবে। এই চাল আর ডালগুলো একদম ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবে রোদে রেখে দিতে হবে। আর এই কাজটা একটু সকাল সকাল করার চেষ্টা করবেন, সারাদিনের রোদে যেন চাল আর ডালগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। আমার এই চাল ডালগুলো কিন্তু এখন খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এই যে দেখেন, শুকানোর পর কিন্তু ঠিক এরকম হয়েছে। এখন আরো একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি মনে করেন ছাদে বাসায় কোথাও রোদ নেই, শুকানোটাকে অনেক বেশি ঝামেলা মনে করেন, তাহলে কিন্তু এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন। যে বাকি অর্ধেকটা চাল ডালের মিশ্রণ রয়েছে সেই চাল ডালের মিশ্রণটাকে আমি একটা সুতির কাপড় বা টাওয়ালের উপর নিয়ে নিচ্ছি। এবারে চাল ডালের মিশ্রণগুলোকে একটু ঘষে ঘষে কাপড় বা সুতির টাওয়াল দিয়ে এইভাবে ক্লিন করে